হ্যালো এভরিওয়ান, ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? সত্যি বলতে আমি আজকে অনেক হ্যাপি, কারণ আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। আশা করি আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন। আমাদের জার্নি এখানেই শেষ না, আমরা তো মাত্র এক কদম সামনে এগিয়েছি, এখনও অনেক রাস্তা বাকি আছে। আমি চাই আমাদের ফ্যামিলিটাও অনেক বড় হোক, তাই আপনাদের সবার সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা পুরনো আছেন তাদের কথা আর কি বলবো, আমরা তো সবাই একটা ফ্যামিলি। তাহলে চলুন মনিটাইজেশনের খুশিতে আমরা ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডটা এনজয় করে আসি। আগের এপিসোডে দেখেছিলাম ক্যাপ্টেন শুনসুই চাঁদের উপর অ্যাটাক করে, চাঁদ সেটা ডজ করতে পারে না। চাঁদ কীভাবেই পারবে? একজন ক্যাপ্টেনের শক্তির সাথে তো চাঁদের শক্তি আকাশ পাতালের পার্থক্য। ক্যাপ্টেন শুনসুই চাঁদকে মারার আগে তার কাছে মাফ চায়, কারণ আমরা আগের এপিসোডে দেখেছিলাম ক্যাপ্টেন শুনসুই অনেক ভালো। তিনি বারবার চাঁদকে ওয়ার্নিং দিয়েছিল সে যেন বাড়িতে ফিরে যায়, কিন্তু চাঁদ বাড়িতে যায় না। অন্যভাবে বলা যায় ক্যাপ্টেন শুনসুই বাধ্য হয়েছে চাঁদকে মারতে। আগের এপিসোডে আমরা চাঁদের ব্যাক স্টোরি সম্পর্কেও জেনেছি। চাঁদ একমাত্র ইচিকোর জন্যই এই সোল সোসাইটিতে এসে নিজের জীবনকে বিপদে ফেলেছে। এই এপিসোডের শুরুতে নানাও বলে স্টিল ফোর্স কি চায়। ওরা যদি অর্ডার দিতে চায় তাহলে তো হেল বাটারফ্লাই যথেষ্ট ছিল। এখন এই হেল বাটারফ্লাইটা হলো সোল রিপারদের মেসেজ দেওয়া নেওয়াতে সাহায্য করে, মানে ওরা হেল বাটারফ্লাই দিয়ে মেসেজ আদান প্রদান করে। হেল বাটারফ্লাইটা প্রতিটা সোল রিপারের সাথেই থাকে। আমরা নানাওয়ের পেছনে একটা মানুষকে দেখতে পাই, এটা মনে হয় কোনো রোয়াকা হবে। এই মানুষটা নানাওয়ের কাছে ইম্পর্টেন্ট একটা মেসেজ নিয়ে এসেছে। সে বলে হেড ক্যাপ্টেন ইয়ামামোতো আর 10 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন দুজনেই এই অর্ডারে সাইন করেছে। এটা শুনে নানাও অবাক হয়ে জিজ্ঞেস করে, দুজনেই সাইন করেছে, এই অর্ডারটা কি এতটাই দরকারি? অন্যদিকে আমরা ইচিকোকে দেখি, ইচিকো দৌড়াচ্ছে, তার পেছনে কেনপাচিও আছে। কেনপাচি ইচিকোর সাথে ফাইট করতে চাইছে, কিন্তু ইচিকো ফাইট না করে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। একসময় কেনপাচি ইচিকোর উপর অ্যাটাক করে, ইচিকো সেটা থামায়। তারপর ইচিকো আবারও সুযোগ বুঝে সেখান থেকে পালায়। ইউরিচির বলা কথা মতো ইচিকো সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ ইউরিচি বলেছিল ইচিকো যেন কোনো ক্যাপ্টেনের সাথে ফাইট না করে। কেনপাচি এইসব দেখে বিরক্ত হয়ে বলে, মানে কি তুমি কি শুধু পালাতেই পারো নাকি অন্য কিছুও পারো? এদিকে ইচিকো নিজেকে শান্ত করার চেষ্টা করে। তখনই তার মনে পড়ে কেনপাচি ইচিকোকে তার বুকে স্ল্যাশ করার জন্য একটা সুযোগ দিয়েছিল। ইচিকো তার পুরো শক্তি দিয়ে কেনপাচির উপর স্ল্যাশ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, উল্টো তার হাতে কেটে যায়। এর পেছনের কারণ হলো দুটো শক্তিশালী স্পিরিচুয়াল প্রেশার একসাথে ক্র্যাশ হলে যে স্পিরিচুয়াল প্রেশারটা দুর্বল থাকে আঘাত সে পায়। এই জন্য ইচিকোর হাত থেকে রক্ত বের হচ্ছিল, কারণ ইচিকোর স্পিরিচুয়াল প্রেশার কেনপাচি থেকে অনেক কম। তখন ইচিকো দেখে ওর সাইডের একটা দেওয়াল ভাঙতে শুরু করেছে। ইচিকো ফাইট করতে রেডি হয়ে যায়, কারণ সে ভালো করেই জানে এটা কেনপাচি। সত্যি সত্যি এটা কেনপাচি ছিল। কেনপাচি দেওয়াল ভেঙে ইচিকোর সামনে চলে আসে। কেনপাচি বলে, তুমি এত দৌড়াচ্ছ কেন? এমন গেম আমার পছন্দ না। কেনপাচিকে দেখে ইচিকোর ঘাম ছুটতে শুরু করেছে। ওদের মাঝে আবারও ফাইট শুরু হয়। ইচিকো বারবার কেনপাচির উপর অ্যাটাক করছিল, কিন্তু কেনপাচি সহজেই সেগুলোকে ব্লক করছিল। একসময় কেনপাচি ইচিকোকে দূরে সরিয়ে দেয়। ইচিকো একদম হাঁপাচ্ছিল, মানে ইচিকো অ্যাটাক করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তারপরও সে কেনপাচির কিছুই করতে পারেনি। পরে ইচিকো আবারও অ্যাটাক করে। ইয়াচিরো বিল্ডিং এর উপর থেকে ওদের এই ফাইটটি দেখছিল। ইচিকো কেনপাচির কিছু করতে পারছিল না। কেনপাচি শুধু ইচিকোর সাথে টাইম পাস করছিল। ইচিকো সুযোগ পেয়ে আবারও সেখান থেকে পালায়। ইচিকো অনেক ক্লান্ত হয়ে গেছে। তখনই তার মনে পড়ে সে আবারও কেনপাচির বুকে স্ল্যাশ করেছিল। এবারও কেনপাচির কিছুই হয়নি। ইচিকো বুঝতে পারছে না সে কি করবে, কারণ সে বুঝতে পেরেছে ওর শক্তি আর কেনপাচির শক্তির মধ্যে অনেক বেশি পার্থক্য। ইচিকো নিজেকে শান্ত করে আর বলে, এখানে এমন কোনো কারণ নেই যার জন্য আমার স্ল্যাশ ওর উপর কোনো কাজে আসছে না। আমি শুধু ওর স্পিরিচুয়াল প্রেশার দ্বারা প্রভাবিত হয়েছি, এর থেকে বেশি কিছু না। এখন শুধু আমাকে শান্ত হতে হবে। ওল্ড ম্যান জাঙ্গেৎসু বলেছিল আমাকে শান্ত থেকে নিজের স্পিরিচুয়াল প্রেশারকে শার্প করতে হবে। তারপর ইচিকো নিজেকে শান্ত করে পরে সে কেনপাচির সাথে ফাইট করতে যাবে, তখনই সে থেমে যায়। ইচিকোর থেমে যাওয়ার কারণ হলো সে চাঁদের স্পিরিচুয়াল প্রেশারকে সেন্স করতে পারছিল না। ইচিকো অলরেডি অনেক প্রেশারে আছে, তার মধ্যে সে আবার চাঁদের স্পিরিচুয়াল প্রেশারকে ফিল করতে না পেরে আরো বেশি ঘাবড়ে যায়। ইচিকো এটা ভেবেই ভয় পেয়ে যায় চাঁদ কি মারা গেছে নাকি বেঁচে আছে। ইচিকো ভাবতেই পারছে না এমন কিছু হবে। অন্যদিকে আমরা ক্যাপ্টেন শুনসুইকে দেখি। ক্যাপ্টেন শুনসুই চাঁদের লাস্ট অ্যাটাকটা দেখে বলে, কে ভেবেছিল
ওর লাস্ট অ্যাটাকটা এত শক্তিশালী হবে। আসলে চাঁদের লাস্ট অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। ওর পাঞ্চটা যেদিকে গিয়েছে সেদিকে সবকিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই বাড়ির অবস্থাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। শুনছুই বলে, যদি এই অ্যাটাকটা আমাকে হিট করতে পারতো তাহলে আমার অবস্থা অনেক বেশি খারাপ হতো। অবাক করার বিষয় হলো কোনো মানুষ সাইডাতে ঢুকে গেছে। তার থেকে অবাক করার বিষয় হলো এই মানুষটা অনেক শক্তিশালী, আবার ভালো ফাইটও করে। আমরা দেখি চাঁদ মাটিতে পড়ে আছে, চাঁদের চারপাশে রক্তে ভেসে যাচ্ছে। তাহলে কি চাঁদ সত্যি সত্যি মারা গেছে? তখনই নানাও ক্যাপ্টেনকে বলে, আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট মেসেজ এসেছে। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, কি এমন মেসেজ এসেছে যার জন্য তোমার নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে? যদি চিন্তা করি তাহলে একটু আগে ছেলেটা এসেছিল, সে তো স্টিল ফোর্স থেকে এসেছে। এখন বলো ওরা কি চায়? নানাও বলে, ক্যাপ্টেন আইজিন মারা গেছে। ক্যাপ্টেন আইজিনের মৃত্যুর কারণ হলো তার হার্ট থেকে সাকেতসুচিন আর হাকুসুইকে রিমুভ করে দেওয়া হয়েছে। এটা কোনো অ্যাক্সিডেন্টাল মৃত্যু না, ওনাকে খুন করা হয়েছে। এই সব কিছু শুনে ক্যাপ্টেন শুনছুই অনেক অবাক হয়। এখন অনেকেই হয়তো সাকেতসুচিন আর হাকুসুইটা কি বুঝতে পারছেন না। আমি রিসার্চ করে অল্প কিছু ইনফরমেশন পেয়েছি। সাকেতসু হলো বাইন্ডিং চেইন। নর্মাল প্লাসদের যেমন ভাগ্য চেইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক তেমনই সোল রিপারদের জন্য এই সাকেতসু চেইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন মানুষদের থেকে তার সোলের যে চেইনটা সেটা ছিঁড়ে গেলে মারা যায়, তেমনি সোল রিপারদের থেকে ওটা রিমুভ হয়ে গেলে সেও মারা যায়। আর হাকুসুইটা দিয়ে সোল স্লিপ বোঝানো হয়। এই দুটোই হলো স্পিরিচুয়াল প্রেশারের সোর্স, মানে এই দুটো থেকে স্পিরিচুয়াল প্রেশার ক্রিয়েট হয়। তাহলে চলুন আবারও স্টোরিতে ব্যাক করি। নানাও বলে, খুনিকে তা জানা যায়নি। এখন ক্যাপ্টেন আইজিনের কেসটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে হেড ক্যাপ্টেন ইয়ামামোতো আর তোশিরো সাইন করেছে। ক্যাপ্টেন শুনছুই বলে, চলো আমরা সাসকেকে দেখে আসি। ওরা চলে যাচ্ছিল, তখনই নানাও থেমে যায়, মানে সে চাঁদের থেকে কিছু একটা ফিল করে। এদিকে ইচিকো তার পাওয়ারের উপর কনসেন্ট্রেট করে চাঁদকে বারবার ডাকছিল। আসলে ইচিকো চাঁদের স্পিরিচুয়াল এনার্জিকে জাগানোর চেষ্টা করছে। এই কাজে ইচিকো সাকসেসও হয়, চাঁদের স্পিরিচুয়াল প্রেশার জেগে ওঠে। এদিকে নানাও চাঁদকে দেখে ক্যাপ্টেন শুনছুইকে জিজ্ঞেস করে, এখানে কি কোনো সমস্যা আছে? এই রোয়াকাটা তো মারা যায়নি এখনো, তাহলে কি আমি ওকে শেষ করে দেব? তারপর নানাও চাঁদকে মারতে নেয়। ক্যাপ্টেন শুনছুই তাকে থামিয়ে বলে, ওকে ছেড়ে দাও, তাছাড়া মেয়েরা এসব কাজ করে না। নানাও বলে, ক্যাপ্টেন আইজিনকে হয়তো ওদের মধ্যে থেকে কোনো একটা রোয়াকা হত্যা করেছে। শুনছুই বলে, হতে পারে, আবার নাও হতে পারে, আমি শুধু বলছি এটা হতে পারে। তারপর এত জলদি ওকে মেরে ফেলার দরকার নেই, ওর চিকিৎসার ব্যবস্থা করো আর কোনো একটা সেলে বন্দি করে রাখো। যদি ওদের মধ্যে থেকে কেউ ক্যাপ্টেন আইজিনকে মেরে থাকে তাহলে আমাদের ওকে জীবিত রাখতে হবে, এতে হয়তো আমরা কোনো ইনফরমেশন পেতে পারি। তুমি কি বুঝতে পেরেছো? নানাও বলে, ঠিক আছে, আমি এই সব কিছুর ব্যবস্থা করছি। শুনছুই মন খারাপ করে বলে, সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। আসলে শুনছুই অন্য ক্যাপ্টেনদের থেকে আলাদা, তাই সে চাঁদকে একবারে মেরে ফেলেনি। এদিকে ইচিকো তখনও চাঁদকে ডাকছে। সে চাঁদের স্পিরিচুয়াল প্রেশারকে ফিল করে রিল্যাক্স হয়ে বলে, তার মানে ও বেঁচে আছে। পরে সে নিজেকে বলে, আমি কেন ভয় পাচ্ছি? আমি যদি হেরে যাই তাহলে আমার সব বন্ধুরা মারা যাবে, আমি এটা হতে দেব না। ওরা সবাই তাদের শক্তি আমাকে দিয়েছে, এখন ভয় পাওয়ার সময় না, আমাকে ফাইট করতেই হবে। তারপর ইচিকো কেনপাচির সামনে চলে আসে ফাইট করতে। কেনপাচি খুশি হয়ে বলে, ফাইনালি তুমি এসেছো। তুমি কি মরার জন্য প্রস্তুত হয়েছো নাকি হেরে যাওয়ার জন্য? ইচিকো বলে, দুটোর একটাও না। পরে ইচিকো কেনপাচির উপর অ্যাটাক করে আর মনে মনে বলে, চাঁদ, আমি তোমার কাছে প্রমিস করছি আমি এই মানুষটাকে হারাবো, তারপর আমি তোমাকেও বাঁচাবো। তখনই আমরা দেখি ফাইনালি ইচিকো কেনপাচির বুকে স্ল্যাশ করতে সক্ষম হয়েছে। ইচিকো কেনপাচির কাছে মাফ চায় আর বলে, আমি মরবো না, যদি আমি মারা যাই তাহলে আমার কাঁধে থাকা সব দায়িত্বগুলো ধ্বংস হয়ে যাবে, এটা আমি হতে দেব না। কেনপাচির বুক থেকে রক্ত পড়ছিল, কিন্তু এতে কেনপাচির কিছু যায় আসে না। কেনপাচি তো চিল মুডে আছে। ইচিকো মনে মনে বলে, ফাইনালি আমি ওকে কাটতে পেরেছি, আমি জানি আমি ওকে ডিফিট করতে পারবো। কেনপাচি হাসে আর বলে, তুমি তো দেখি আমাকে স্ল্যাশ করতে পেরেছো, এটা অনেক ভালো। পরে কেনপাচি ইচিকোর দিকে আসে আর বলে, তুমি তোমার তলোয়ারকে নিচে নামাবে না, এখন যেমন আছে তেমনই রাখবে, তাহলেই তো আসল মজা শুরু হবে। পরে কেনপাচি তার স্পিরিচুয়াল প্রেশারের একটু ঝলক দেখিয়ে তার জানপাকটুকে ইচিকোর দিকে ধরে। এদিকে ইয়াচিরো এটা দেখে খুশি হয়, কারণ কেনপাচি এখন খুশি আছে। আসলে কেনপাচি ফাইট করার জন্য একদম পাগল। কেনপাচির পাগলামির লেভেলটা যে কতটা হবে তা আমরা ওদের এই ফাইটের মাধ্যমে দেখতে পাবো। অন্যদিকে কেনপাচি ইচিকোর উপর অ্যাটাক করে দেয়। ইচিকো সেটা থামাতে পারে, তারপরও এই অ্যাটাক থেকে অনেক বেশি এনার্জি রিলিজ হয়, কারণ কেনপাচি অনেক বেশি শক্তিশালী। ওকে কেনপাচি না বলে ডেমন বললে
হলে বেশি মানাবে। কেনপাচি ফাইটের জন্য এতটাই পাগল, এতে যদি সে নিজেও মারা যায় তাতেও ওর কোনো মাথা ব্যথা নেই। অন্যদিকে আমরা ক্যাপ্টেন আইজিনের ডেড বডি দেখতে পাই। ক্যাপ্টেন উনাহানা অ্যানাউন্স করে ক্যাপ্টেন আইজিন সত্যি সত্যি মারা গেছে। ক্যাপ্টেন উনাহানা হলো স্কোয়াড 4-এর ক্যাপ্টেন। উনাহানার স্পেশাল অ্যাবিলিটি হলো তিনি যে কোনো ব্যথা আঘাত হিল করতে পারে, মানে উনি একজন হিলার। উনার আরো অনেক অ্যাবিলিটি আছে, আমরা সেটা ধীরে ধীরে জানতে পারবো। যদি একদিনে সবকিছু বলে দেই তাহলে আপনারা বোর হয়ে যাবেন, তাই অন্য দিনের জন্য তোলা থাকুক। ক্যাপ্টেন কানানে তোশেন উনাহানাকে জিজ্ঞেস করে এখানে কি ক্যাপ্টেন আইজিনের গিগাই ফর্মে থাকার পসিবিলিটি আছে। উনাহানা বলে আমি সবভাবে ইনভেস্টিগেশন করে দেখেছি, কোনো কিছু পাইনি, উনি মারা গেছে, এটাই সত্যি। এটাই আমাদের সবাইকে মানতে হবে। একবার ওয়ার টাইম শেষ হলে স্কোয়াড 5-এর নতুন ক্যাপ্টেন বাছাই করা হবে। তারপর উনাহানা এই দুজন ক্যাপ্টেনকে তাদের কাজে ফিরে যেতে বলে। ওরা চলে যাচ্ছিল, তখনই ওদের কমান্ডার ওদের সামনে আসে। তোশেনের কমান্ডার জিজ্ঞেস করে ক্যাপ্টেন আইজিন কেমন আছে। তোশেন বলে উনি মারা গেছে, এটা উনাহানা কনফার্ম করেছে। এখন আমাদেরকে এই মৃত্যুর রহস্য জানতেই হবে, তাই এখন সবচেয়ে বেশি দরকারি হলো এই ফাইটকে জলদি শেষ করা। তাই এই ফাইটে আমিও জয়েন করব। এটা শুনে ক্যাপ্টেন তোশেনের কমান্ডার অনেক অবাক হয়। আসলে সিচুয়েশনটা ওদের সবার হাতের বাইরে চলে যাচ্ছে। একদিকে রোয়াকারা মানে ইচিকোরা, আর অন্যদিকে ক্যাপ্টেন আইজিনের মৃত্যু রহস্য। ওরা কোন দিকে যাবে বুঝতে পারছে না, তাই ওরা আগে ইচিকোদেরকে থামানোর জন্য রেডি হয়েছে। ক্যাপ্টেন তোশেন আরো বলে ফাইট অ্যাভয়েড করার মতো ভালো আর কিছু হয় না, কিন্তু অবস্থা ভালো যাচ্ছে না। আমি যদি ফাইট না করি তাহলে সবাই অন্য পথে চলে যাবে। তারপর ক্যাপ্টেন সেখান থেকে চলে যায়। আমরা আবার ইচিকো আর কেনপাচিকে দেখি, ওরা দুজন ফাইট করছে। একসময় কেনপাচি ইচিকোর জানপাক্তুকে হাত দিয়ে ধরে উল্টো ইচিকোর উপর অ্যাটাক করে দেয়। যদিও ইচিকো সেটা ডজ করে নেয়, কিন্তু সে দেখে কেনপাচি সেখানে নেই। তখনই কেনপাচি আবারও ইচিকোর পেছনে এসে ইচিকোর উপর অ্যাটাক করে দেয়। ইচিকো সেটাকেও থামায়। এবার কেনপাচি ফাইট করে মজা পাচ্ছিল, তাই সে বলে তোমার শক্তি এখনো বাড়ছে। প্রথমবার তুমি আমার বেলগুলো শুনতে না পেলেও এখন তুমি আমার বেল শুনতে পাচ্ছ। আমি আমার এই বেল আর চোখের পট্টির জন্য ফাইট করে মজা পাই, কিন্তু তুমি তো এগুলোর সুযোগই নিচ্ছ না। কেনপাচি তার চোখের এই পট্টি আর বেলগুলো দিয়ে তার শক্তিকে সিল করে রেখেছে। ইচিকো বলে আমাকে আন্ডার এস্টিমেট করার পেছনে কি তোমার কারণ এটাই, তুমি তোমার জানপাক্তুর পাওয়ারকে রিলিজ করছো না। তুমি কি ভাবছো তুমি আমার তলোয়ারকে কাটতে পারবে? কেনপাচি বলে আমি আমার জানপাক্তুর নাম কি তা জানি না। আমার জানপাক্তু হলো খোলা বইয়ের মতো, এটা কখনোই সিল হয়নি। তারপর কেনপাচি তার ভাঙাচোরা তলোয়ার দেখিয়ে বলে এটাই হলো আমার জানপাক্তুর ট্রু ফর্ম। আসলে কেনপাচি তার জানপাক্তুর নাম কি তাই জানে না। আমরা দেখেছিলাম রুকিয়াকে যখন সোল সোসাইটিতে আনা হয়েছিল, তখন রুকিয়ার বড় ভাই ইচিকোর জানপাক্তুকে হাত দিয়ে ভেঙে ফেলেছিল। সেই সময়ে ইচিকোর জানপাক্তু অনেক বেশি দুর্বল ছিল। এক্সাম্পল হিসেবে বলা যায় নিউবর্ন বেবির মতো। ঠিক তেমনই কেনপাচির যে তলোয়ারটা আছে সেটাও একদম দুর্বল ফর্মে আছে। কেনপাচি তার তলোয়ারের যে পাওয়ারটা সেটাকে এখনো আনসিল করতে পারেনি। ইচিকো এটা শুনে বলে এটা তো ভালো কথা, তার মানে তোমার তলোয়ার একদম শক্তিশালী না। ইচিকো তো ভালো করেই জানে তার জানপাক্তু এখন অনেক বেশি শক্তিশালী, তাই ওর মধ্যে এত কনফিডেন্স চলে এসেছে। ইচিকো আরো কিছু বলতে যাবে, তখনই কেনপাচি ইচিকোর উপর অ্যাটাক করে। ইচিকো তার জানপাক্তু দিয়ে তা থামায়। কেনপাচি বলে তুমি তো দেখি বোকার মতো কথা বলছো, তুমি নিশ্চয়ই ভাবছো তুমি জিতে যাবে। তুমি কি জানো তুমি বোকা? আমার জানপাক্তুকে আমি সিল করিনি, তার কারণ হলো আমার স্পিরিচুয়াল প্রেশার অনেক বেশি, যার জন্য আমি আমার জানপাক্তুকে সিল করতে পারিনি। তাও যতটুকু পেরেছি আমি সিল করেছি, যেন আমার এক অ্যাটাকে শত্রু মারা না যায়। এসবের কারণ হলো আমার শত্রুরা অনেক বেশি দুর্বল। আমি চাই ওদের সাথে বেশিক্ষণ ফাইট করে ফাইটের মজা নিতে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন ক্যাপ্টেন কেনপাচি কেমন লেভেলের পাগল? সে শুধু ফাইট করার জন্য তার শক্তিকে সিল করে রেখেছে। কেনপাচির পাওয়ার সম্পর্কে হানাতারুও কনফার্ম করেছিল আগের একটা এপিসোডে। এদিকে ইচিকোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখনই কেনপাচি ইচিকোর জানপাক্তুকে কেটে ইচিকোর বুকে তার জানপাক্তু ঢুকিয়ে দেয়। ইচিকো তো একদম শক হয়ে যায়, এটা ওর সাথে কি হলো। কেনপাচি বলে আমি তো আগেই বলেছিলাম আমার সামনে তুমি কিছু করতে পারবে না। তারপর কেনপাচি তার তলোয়ারকে ইচিকোর বুকের ভেতর থেকে বের করে নেয়। সাথে সাথে ইচিকোর জানপাক্তু ভেঙে যায়। ইচিকো মাটিতে বসে পড়ে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। কেনপাচি ইচিকোর অবস্থা দেখে বোর হয়ে চলে যাচ্ছিল। ইচিকো নিজেকে বলে
আমি মরতে চাই না, আমি এখানে এভাবে মরতে পারি না। কেনপাচি চলে যাওয়া দেখে ইচিকো আরো ডেসপারেট হয়ে বলে, ব্লিডিং বন্ধ হও, আমাকে ওর সাথে আরো একটা ফাইট করার সুযোগ দাও, আমার রুকিয়াকে বাঁচাতে হবে। তখনই সেখানে টাইম থেমে যায়। আমরা দেখি ইচিকোর জাঙ্গেৎসুর হিউম্যান ভার্সন চলে এসেছে। জাঙ্গেৎসুর এন্ট্রি দিয়ে এই এপিসোড এখানেই শেষ হয়। পরের এপিসোডে আমরা হোয়াইট ইচিকো ভার্সেস রিয়েল ইচিকোর ফাইট দেখব। সেই পর্যন্ত অবশ্যই আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইবের কথা আর কি বলবো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।